আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া। যেমনই আছি খুব ভালো আছি। তো আজকে আমরা অনেক দিন পরে ভিডিও করতে আসছি। তো আজকের ভিডিওটা আমরা করবো হইলো আমরা কেন ভালো কবুতর পালবো। আমরা কেন জাতের কবুতর পালবো, আমরা কেন ভালো ব্লাডের কবুতর পালবো। এর আগে ছোট্ট একটা কথা বলি। গত বৃহস্পতিবার আমার একটা ছোট হয়ে আছে, নাম হলো রনি, থাকে হলো বাগবাড়িতে। তো ও আমার অফিসের সামনে সরকার ট্রাভেলসে আর রবিতে ম্যানেজার পোস্টে এরকম কিছুতে আছে। যাই হোক, জব করো ওইখানে। তো ও আমাকে ওইখানে আমার ডাকে নিয়ে বসে বলতেছে যে ভাই, আমি তো ডিপজল বাইক থেকে দাপতে কিনছি আর কবুতর লাগাইতেছি, এই দেখো আমার কবুতরগুলো। তো দুই চারটা কবুতর ভালো করে তারপরে দেখলাম যে কিছু ডুবাস, কিছু জাক, তারপরে স্প্রিং গলা কষা। তাই আমি বললাম যে ভাই, একটা কাজ করো, তুমি এই কবুতরগুলো পালো, এই দোবাজার এগুলো পাইলো। হ্যাঁ, আমার কাছে যে শখ করে, আমি কেন শখ করেও পালার দরকার নেই। শখ করে পারলে উড়ানের ভিতরে 2 থেকে 3টা কবুতর দিও আর রাইখেও না। ওই 3টা কবুতর যে তুমি বছর বইরা খাওয়াবো, ওইটাই তোমার লস। হ্যাঁ, যারা শৌখিনভাবে পালে, যারা পাল্লা করে না, তাদের কাছে একটা ইয়ে আছে যে শৌখিনতা, মানে আমার এটা ভাল লাগে, এইটার দাম হোক 100 টাকা কিংবা 50 টাকা, এটা আমার ডাজেন্ট ম্যাটার, আমার ম্যাটার করে না। কিন্তু আমরা যারা কবুতর পালি, যারা যখন এই কবুতরগুলো বিক্রি করতে চাই, তখন আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট আশা করি যে এই অ্যামাউন্টটা আমি পাবো। তো এর জন্যই আমরা একটা ভালো কবুতর পালি। এখন আপনারা আমরা বলতে পারেন যে ভাইয়া, আমরা তো নতুন, আমরা কিভাবে এত দামি কবুতর কিনবো, কিংবা আমরা কিভাবে কবুতর বুঝতে পারবো এইটা মানে কিনতে পারবো, হ্যাঁ, কিংবা আমরা চিনবো কীভাবে। তো আপনাদের এই কথা যেটা, যে আমার প্রশ্ন হলো যে আমার উত্তর যেটা, সেটা হলো যে আমি যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছি, আমি কিন্তু লাভ দিয়ে 5-এ যাইনি। 1, 2, 3, 4, 5-এ গেছি। হ্যাঁ, এরকম 4টা ধাপই করে 5-এ গেছি। তো সব ক্ষেত্রেই একই নিয়ম, যে আপনি যখন কবুতর পালা শুরু করছেন, আপনি এরকম 100, 200, 300 হাটের থেকে কবুতর কিনবেন। আমি বারবারই বলি, হাটের থেকে কবুতর কিনবেন, বাসায় নেবেন, অসুস্থ হবেন, মেডিসিন দিবেন, চিকিৎসা করবেন, সুস্থ করবেন, মাথায় নেবেন, আবার কিনবেন। এরকম করতে করতে আপনি 6টা মাস 1টা বছর যাবে। তখন আপনি যখন একটা স্টেবল মানে ইয়ের ভিতরে স্থিতিশীল যেমন দাঁড়া যাবেন, মানে এখন আপনি মোটামুটি বুঝে গেছেন যে কবুতর আনার পরে আমাকে একটু লাইসোবিট দিলে, কিংবা ঠান্ডার ওষুধ দিয়ে কবুতর ঢুকেলে, কিংবা পটাশ দিয়ে কবুতরটা একটা সাইডে 1 সপ্তাহের মতো রাইখা ওকে পর্যবেক্ষণ করে খামারে ঢুকাইলে, তখন দেখবেন যে আপনার মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর ভালো কবুতর কী হচ্ছে, আপনি যখন বাজার থেকে কবুতর কিনবেন, কিংবা কেনার পরে, কিংবা আপনার এলাকায় কোনো ভাই, বড় ভাই কবুতর পালে, তাদের বাসায় যাবেন, কীভাবে জোড়া দেয়, এই জিনিসগুলো আমি বারবারে বলি। আর যদি তাদের বাসায় না যেতে পারেন, একদম সহজ উপায়, আপনি ইউটিউব সার্চ দেবেন, অনেক ইউটিউবার আছে, ভালো ভালো কবুতর জোড়া দেয়, ভালো ভালো কবুতর দেখায়, ওগুলা দেখবেন, ওগুলা মাথায় নেবেন, মাথায় নেওয়ার পরে হাট বাজারে ওগুলো খুঁজবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আগায় যাবেন। এখন এই যে কবুতরগুলো আমরা পালতেছি, দেখেন একটা কবুতর, আমি যে কবুতরগুলো উড়াই, এই কবুতরগুলো দেখা যাচ্ছে অনেকে আটকায় রাখে, উড়ায় না, আবার অনেকের থেকে ভালো সুন্দর কবুতর উড়ায়। ঠিক আছে, এরকমই আমরা আজকে আমাদের এই উড়ানের ভিতর থেকে কিছু কবুতর দেখাবো, যে কবুতরগুলো আপনাদের দেখলে খুব ভালো লাগবে, যে না, এই কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে। এই কবুতরগুলা সোহেল ভাই যদি কোনো সময় এগুলা করে, আপনারা বলতে পারেন যে এই কবুতরগুলো তাহলে আপনি কেন উড়ান। আসলে আমরা কেন উড়াই, এইটার একটা আছে। যখন ধরেন আমরা এখানে 20টা কবুতর আজকে যদি আপনাদের দেখাই, এই 20টা কবুতর আমি যদি ধরেন পাল্লা করি, কিংবা করি, আমার যদি টুর্নামেন্ট খেলি, একটা গেম খেলি, আমার যদি এখান থেকে 5টা কবুতর আসে, ওই 20টা কবুতরের 3 গুণ 4 গুণ টাকা আসবে আমার 5 কবুতর থেকে। হ্যাঁ,
এর জন্য আমরা এই কবুতরগুলো উড়াই। এই কবুতরগুলো রেজাল্ট করার পরে আমরা ব্রিডিংয়ে ঢুকাই, কিংবা এর খানদান যারা আছে এদের ব্রিডিংয়ে ঢুকাই। তো আমরা আজকে আমাদের কিছু ভালো কবুতর, বেস্ট কবুতর দেখাবো, যেগুলো আমাদের উড়ানের ভিতরে আছে কিছু কবুতর। তো রাজীব বাই করে দেখাবে, আমি একটু পিছনে। তারপরে ধরেন কিছু কিছু কবুতর আছে যেই কবুতরগুলা, হ্যাঁ, এই নটটা আমাদের 1 বছর পরে আসছে, 1 বছর পরে আমাদের ব্যাক করছে। এদিকে তাকা, মাশাআল্লাহ। যাও, এই একটা নর, এটা আমার উস্তাদের হিরু ভাইয়ের হাতের কবুতর, হিরু ভাইয়ের বাচ্চা। আপনাদের মনে আছে কিনা, আমার যে 21টা বাচ্চা দিছিল, ওর ভিতরে আমাদের এখনও 4টা না 5টা কবুতর টিকে আছে পাল্লা টাল্লা দেওয়ার পরে। এই যে উস্তাদের কবুতরটা, যাও। এই যে একটা পাগড়া, ঠিক আছে। হ্যাঁ, এইটাও আমাদের আল্লাহর রহমতে পাল্লা করা একটা নর, কাজলা নর বলি আমরা, দারোগাও বলি। আমাদের মিরপুরে লুটাস ভাই দাম দিছিল দারোগা। এর চাচা আমার 51 কিলো 4 সাইডে বাজিতে আসছিল, 3 দিন আসছিল, 4 দিন আসেনি, পরে 3 দিন পরে আসছিল। আর এর আরেক চাচা 126 কিলো আসছিল। হ্যাঁ, তারপরে বাজিতে আছে, এখনও বাজিতে আছে আমার 2 দিনে আসা একটা নর আছে। মানে হলুদ মারা, যে আমাদের হলুদ মেরেছিল ওই নটটা। হ্যাঁ, তো এই যে একটা নর, এক পাঠা, 1 দশকের, 1 দশকের নর। গলাটা সিলভার আসছে। আর ওকে, ও এতটা সিলভার, ও সিলভারের লেগে ওর মনে হয় খাকি দূরে। এই যে একটা মাদি, এটা আমার 100 নাম্বারের মাদি বাচ্চা। তো করতে ওকে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে আরেকটা নর, ওরা দুইটাই ভাই। 100 বাচ্চা, 100। নর 1 দশকের। আলহামদুলিল্লাহ। দাও এটা ওইখানে দাও। ওর একটা বোন 4 নাম্বার দিন, বাজির 4 নাম্বার দিন পর্যন্ত আসছে না, 5 নাম্বার দিন পরে গেছে। গলা কষা একটা আফসান বাগা স্টাইলের গলা কষা বেজি মাদি ছিল। ওকে, এই যে একটা মাদি, পাকটা মাশাআল্লাহ। এটা আমাদের পাল্লা করা মাদি, গত বছরের আগে বছর। দেখো পাক, মাশাআল্লাহ। মাদি 1 দশকের বাচ্চা এটা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দাও। আচ্ছা, এই যে আমাদের কবুতর, কিছু কবুতর আমরা বাই করলাম। এখনও যদি আমরা এই ধাপড়ি দড়ি, এই ধাপড়ি দড়ি, ওইখানে ধাপড়ি দড়ি, এইখানে আবার কিছু কবুতর আছে, তো আরও এরকম ধরেন 20-30টা এরকম বের করা যাবে। তো
এগুলো কিন্তু সব উড়ানের কবুতর, ঠিক আছে। আমি চাইছিলাম সকালবেলা করতে, কিন্তু আমার শরীরটা এত খারাপ ছিল, রাতে থেকে এত পাতলা পাখানো হয়েছে যে এই যে কবুতরগুলো আমি বের করছি, এই কবুতরগুলো আমি ডাইরেক্ট ছেড়ে দিতাম উড়ানোর জন্য। তো জিনিসটা আরেকটু সুন্দর হইতো, আরেকটু স্বচ্ছ হইতো। হ্যাঁ, যে আমি যদি এই কবুতরগুলো দেখে ছেড়ে দিতাম, উড়া শুরু করলো, তাহলে জিনিসটা স্বচ্ছ হইতো। তো এখন রাজীব একটু ধরলো। হ্যাঁ, তো এই যে আমি জিনিসগুলো দেখালাম, এই যে এখানে যে কবুতরগুলো ধরেন 10 থেকে 15টা কবুতর আছে, আমি যদি এখন বিক্রি করি তো 5,000-10,000 টাকা অনায়াসে বিক্রি করতে পারবো। কারণ কবুতরগুলা কিছু পাল্লা করার আছে, কিছু ভালো ব্লাডের কবুতর আছে। আর এই 15টা কবুতর থেকে যদি আমি পাল্লা করার পরে কোনো বড় টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট কিংবা একটা গেম খেলি, এই 5টা কবুতর আমার 5 গুণ আসবে এই 20টা কবুতর যে টাকাটা। তো আমরা এইভাবেই যদি কবুতরগুলার চর্চা করি, এইভাবে যদি মোটিফাই করে নিয়ে আসি, এইভাবেই যদি সেট আপ করি, আমাদের ধ্যান জ্ঞান যদি আমরা যদি 2টা বছর 3টা বছরের জন্য একসাথে রাখি, মানে এই 2-3 বছর আমরা জমায়া করে তারপরে আমরা বেরোবো রাস্তায়, তো ইনশাল্লাহ একদিন আপনি আপনার এলাকার একজন সুপার ফাইটার হয়ে দাঁড়াবেন, সুপার ফাইটার হয়ে দাঁড়াবেন। এটা আমার অন্তরের থেকে কথা, অন্তরের কথা, এটা লজিক্যাল কথা, এটা হিসাবের কথা। তো আপনারা মানুষের কান দিবেন না যে আমাকে ভালো জায়গায় যাইতে হবে। হ্যাঁ, রবীন্দ্র একটা কথা বলে 10টা না পাইলে 100 না পেলে 10টা পালো। তো পালবো 10টা, কিন্তু ওই 10টা যে পালবো কার থেকে নিব, নিশ্চয়ই আমি কোনো ইসে যাবো না, কিন্তু আমি এইভাবেই করব, আমি এইভাবেই করেই যাব। আর বেসিক্যালি আমি আবারও বলি, যাদের সময় হয় না, হ্যাঁ, যারা আমার সময় হইতেছে না, আমি করতেছি না, তারা ভালো কোনো বাসায় যাবেন, রেজাল্ট করা কবুতর কিনবেন, তাদের রেজাল্ট করা কবুতর কিনবেন, দেখবেন ওই কবুতরগুলা বড় কবুতর কিনলেন, বাচ্চা কিনবেন, তাদের সাথে কথা বলবেন, দেখবেন, তাদের জোড়া দেখবেন, দেন তাদের সাথে আপনার ম্যাকশিওর করবেন। তো আজকের মতো বিদায় নিয়েছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।